তবে ইনশাআল্লাহ এই সাহস আমার ভিতরে আছে। আমি শুধু যখন কানাইঘাটের প্রতিনিধি উন্নয়নের চিন্তাই কেবল করতাম না, ই বুটে গিয়ে সংসদে লড়াইব ইনশাআল্লাহ। আর যদি লড়াইতাম পারি না তাহলে একটা শুনতে পারি না, আমি পদত্যাগ করেছি। আমি আমার আদর্শের উপরে যদি কায়েম থাকতাম পারি না, আর আমি যদি বিজয়ী হইতাম পারি না, এ পর্যন্ত আমার জীবনে যত বিষয় আমি মাতিছি দরকার ছাড়া দেখতে পারি মাতিছি। আর যে একটা আমি দৌড়ছি, আল্লাহ আমার সফলতা দিয়েছেন, আমি সফল না হইয়ে বড় করছি। এটার অন্য দৃষ্টিভঙ্গি থেকে নেই না যান। হ্যাঁ, রসম রেওয়াজে এটা জিনিস সফল লাগে মানায় না, কিন্তু এই জিনিসটা অন্যরা তো নিজ দিন না যান। এখনো জমিন বালা মানুষ আসল কেমন পর্যন্ত ভালো মানুষ। ও আপনারা আজকে এখানে আইসেন তরিকতর মায়া আইসেন, তরিকতর মায়া আইসেন না, রুহানি টানে আইসেন না। আপনারা জানিয়ে রাখুন, তরিকত বজুজ খেদমতে খলকে নাস্ত। কিয়ামতের বয়াল মাঠ এমন অবস্থা হইব যে মায়ের সন্তানদের দেখলে ফদ গড়াইব, বাইয়ে বাইরে দেখলে বাইর কোন জমিনও দেখলে বাইর বরদাস্ত হয় না, কিন্তু বাইয়ে বাইরে দেখলে তার ফদ গড়াইতে আসে না। আমরা সমাজের ই মহব্বত বাড়ি যাওয়াটাও কিয়ামতের কারণ হচ্ছে। হুজুর পাক ফরমাইছেন কিয়ামতের কিছু নিদর্শনের মধ্যে একটা হইল আকাউমাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাহু। কিয়ামত যখন কাছাই দিব তখন এক পরিচয় হইল কি যে মায়ের সন্তানে ফুর্জি ফুর্জি হইল, খাটিয়া নাই, মানে অন্তর দিয়ে একেবারে টুকরা টুকরা হইল। ও আকসা বাবু বাপরে পাশ পাটিয়ে যাইব, বাপরে এলাম ও আকসা বাবু ও আদনা সদিক বন্ধুরে দূরই থেকে খান্দার টানিয়া না। এই বন্ধুত্ব কোনটা ক্ষতি আর কোনটা লাভ? যে বন্ধুত্ব লাভ আছে ওটা আমরা করতামই না, যে ক্ষতি আছে ওটা আমরা করতাম। এই বিষয়টা হইয়া আমি শেষ করিনি। আমি জানেন যে গাওয়ালি এক কথা আছে, সরে হসির মনে না। আমি যেহেতু ইলেকশনে প্রার্থী, ও দুয়াটা চাইয়া যে আমাদের বুজুর্গানে কেরামত হুরমত আল্লাহ আমার দ্বারা নষ্ট করতেন না, আল্লাহ আমার ইজ্জত জিন্দগি ছিল, আমার ইজ্জত লাগাই আল্লাহ দুনিয়াদার বানাইছেন, আমার আল্লাহ দিনদারি খুশি। আমি আমার জীবনে একটা কুরবানি মনে করিয়া আমার চোল মনি দিকে নয়, আমি জানি এটা আমি অভ্যস্ত নয়, এটার দুর্গতি আছে, জিল্লতি আছে, আছেন না আছেন, আলোচনা আছে, সমালোচনা আছে। আপনারা আমরা মায়া করেন, অনেকে করতে তাই খেনে আইসি দুয়ার না খুললে রুমো হামাই যায় না। আর এই মুহূর্তে গড় অন্যরা হামলা করে দেওয়া যায় না, এই গড় গিয়ে হামাইয়া চিৎকার করার প্রয়োজন আসেনি না আছে? ও সার্থকতা আর কিচ্ছু না। এখানে লম্বা সময় দেওয়া দরকার আছে, রাত্রে হওয়া দরকার আছে, কিন্তু আমি আমার রুটিনের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। ইনশাল্লাহ ওলামা একরাম হলে বয়ান করবো, আল্লাহ আমরা শুনিয়া মুস্তাফিজ এবার তৌফিক দান করবো। শিখবার লাগিয়া বুঝবার লাগিয়ে বইলে যাইন শিকার আগ্রহ লইয়া বইবা, যাইন বদলিবার আগ্রহ লইয়া বইবা, আল্লাহ অবশ্যই তাদের শিখাইবাও বদলাইয়াও দেবে। আমি যে আসলে তিলাওয়াত করছি, আল্লাহ হইতরা যে দুনিয়ার এই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট যত খাতির আছে, বন্ধুত্ব আছে, এগুলা কিয়ামতের দিন যেদিন বয়াল দিন এগো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ আগে সংকেত দিতরা, সাবধান কররা যে এই দিনটা তোমরা ভয় করো, অর্থাৎ কিয়ামতের দিন, যেদিন তোমরা অবশ্যই আমার কাছে আসবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিন হইল কি কিয়ামতের দিন, যেটারে তোমরা ভয় করো। আল্লাহ সতর্ক করে দিতে যে এই দিন তোমরা যার দোস্তি জমাইছিলা দুনিয়ার সব দুশ্মন বলি এই দুশ্মন বললে কিতা খুঁজাইবা, বাড়ার দাম নিতা খুঁজাইবা না পাউন্ড ডলার নিতা খুঁজাইবা না। তফসিরুল আসল যে এই দুনিয়ার সেই জাগতিক দুস্তবল তাফেরা দুশ্মনে পরিণত হইব, নেকিরে চিন্তাই করতে চাইব, নেকিরে নিতে চাইব।
আর নেকির এত সংকট থাকবো আল্লাহ ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ভয়াল মাঠ এমন অবস্থা হইব যে মায়ের সন্তানদের দেখলে ফদ ঘুরাইব, বাইয়ে বাইরে দেখলে বাইর কোন জমিনও দেখলে বাইর বরদাস্ত হয় না, কিন্তু বাইয়ে বাইরে দেখলে তার ফদ ঘুরাইব। ও ডরে যে না জানি আমার জিগরের টুকরা বাচ্চা যারা দুনিয়াতে আমি না খাইয়া খাওয়াইছি, আমার গুমরে হারাম করি বাচ্চার গুমরে আমি নিশ্চিত করছি, এটা মা কোনো ত্যাগ আসেনি না আছে। সেই মায়ে কইবা যে আমার জাদু আইতরা আমি ফত ফিরাইলে এখানে জাদু দিয়ে আমার দ্বারা ইয়ার নেকি খুঁজিলে এটা আমি বিরোধ হই। কথা বোঝা গেছে? ও দিনের নাম হলো খেয়ালত। ইয়াউমা ইয়াজআলুল উলদান শিবা। আল্লাহ ফরমাইছেন যে শিশু বৃদ্ধে পরিণত হবে। মানুষ এত চিন্তিত তো 50,000 বৎসর একদিন আল্লাহ নবী ফরমান ও আয়েশা উলঙ্গর সরম তাক্তসব দূরের কথা, সূর্য মাথার উপরে যখন আইব 70 গুণ তেজ বাড়ি যাব, সব মানুষের বুঝ হয়ে যাব যে দিনকুর মালিক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিনের একমাত্র অধিপতি আল্লাহ। সুতরাং সব মানুষ আল্লাহর দয়ার বাইরে চৌকুটাইয়া চাইব, 1 সেকেন্ডের লাগি চোখ ফিরাইতে পারত না। অন্য সরম দেখত তো দূরের কথা, 50,000 বছরের মাঝে চোখ ফিরাইবার সময় হইত না। আল্লাহর খৌফ অত বেশি মানুষের। সেই দিন কোন জিনিস কেমন লাগবে এটা আল্লাহ বলে গেছে। সমস্ত দুস্তি দুশ্মনী হয়ে যাব, এক দুস্তি খামো লাগবে এটাই লাগে আল্লাহ ওয়ালার লাগে আল্লাহর ওয়াস্তর মহব্বত কিয়ামতের দিনে গাড়ি থাকে। একটু জোরে বইতে না নিছে আমরা আল্লাহ ওয়ালা তুকাই, বুজুর্গ তুকাই। আর বুজুর্গের কিছু শর্ত আছে, বুজুর্গ তুকারেরও কিছু শর্ত আছে। আমার কথা না, গল্পের দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কিতাবে লেখেন যে মুরিদেরও 12টা গুণ থাকতে হইব, পীর সাহেবেরও 12টা গুণ কম থাকতে হইব। এটা আলোচনার সময় এখন বুটোর সময়। আমি আপনারা খেদমতের দোয়া চাইয়া, আর এর আগেও কথাটা কইতাম চাইয়া যে মানুষ সহবত মাথা আছে। আমি আরো কইছি যে কোনো এক নবজাত শিশুর যদি ফাড়ো নিয়ে রাখিল আর ফাড়োর বেটিনতে দিয়ে দুধ খাওয়া হয়, নাগার বেটির দুধ খাওয়াইলে বাচ্চা আর বাঙালি ভাইটা না, এগুলো নাগার বাচ্চা হইল। কথা ঠিক না? ঠিক না? আরবি বেটির দুধ খাইলে আরব নিয়ে রাখি দিলে বাচ্চা আর বাঙালি হইতো না, এগুলো আরবিয়া নেই। এটা লম্বা কথা আমার বাবায় কইতা যে দুধের তাসির। এখানে জাহিলিয়াতের সময় আরব একটা কথা আছিল, বাচ্চান জন্মর পরে খালা বেটুন তোর দুধ খাওয়াইতা, চকুর ফুটলি খালা দুধের তাসির চকুর যায়। মার চেহারা মার তাসির মানুষের গান যায়, এটা কিতাবের মাঝে উল্লেখ আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খাইবার লাগি দেওয়া হয়েছিল না, হযরত হালিমা সাদিয়ার প্রতিপালন দেওয়া হয়েছিল না। আরবের এটা রসুল রেওয়াজ আছে, সম্ভ্রান্ত মাসে তারা বাচ্চায় দিলেইটা এবং বুঝি শুনি দিতা যে কোন বেটির হাওলা করিয়ার, যে বেটির হাওলা করিয়ার এই বেটির তাসিরই বাচ্চা। মানুষ এমন একভাবে আল্লাহ তৈরি করছে যে মানুষের আল্লাহ জিরো থেকে শুরু করেছে। আল্লাহ ফরমায় আল্লাহু ইউখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমাদের যখন মার্কেট থেকে আল্লাহ বার করছেন তোমরা কিচ্ছু জানা আছে না। এটা কিসমতের উপরে, সহবতের উপরে নির্ভর করে। তুমি যত বালা সহবত পাইছো তত বেশি তুমি জানতে বলা হইছো। সুবহানাল্লাহ। এর লাগে তরবিয়তের খুব দরকার, সহবতের খুব দরকার। सहबते सालेह तुरा सालेह कुनद, सहबते तालेह तुरा तालेह कुनद। अरब फारसी शेर আছে, एक जमाना सहबते बा औलिया, बेहतरा साले ताज बेरिया। শতনায় হাজার বৎসরের বেরিয়া ইবাদতের চেয়েও এক মুহূর্তে বুজুর্গর সান্নিধ্য তারাও বেশি পায় না। বুজুর্গ পাওয়াও মুশকিল, আজকাল খালি মাথা ঠাটোর বাংলা। আসলে বুজুর্গ পাইলে
সহবত দরকার। আল্লাহ শুকুর আমরা বুজুর্গানে কেরাম বলা কাবির নহল খেদমত রাখিয়া গেছেন, করিয়া গেছেন, এরার জীবনটা মানুষের লাগিয়ে বিলাইয়া গেছেন। আমরা চেষ্টা করতাম তামসা দেখবার লাগি নাই, জিন্দাবাদ দিবার লাগি নাই, নিজে ভালো হইতাম, আল্লাহর খান্দাল হইতাম, আল্লাহওয়ালার দ্বারা গেলে আল্লাহর নিকটবর্তী পাওয়া যাবে। এই উদ্দেশ্যে আমরা আল্লাহওয়ালা বলে খুঁজিয়া শুনতাম, ঠিক না নিসাম? আল্লাহ আজকের এই মজমারে কবুল করুক, এই সবরাসানিরে কবুল করুক। আর আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহর মকবুল বান্দা হলোর রুহানি ফয়েজ দিয়ে আল্লাহ আমাদের মুস্তাফিজ হওয়ার তৌফিক দান। আমি আগামীকালকে মাগরিব পরে জনসংযোগ আছে, আপনারা দোয়া করছেন। যেখানে গণসংযোগও যায় এখানেও গণ বিস্ফোরণ, গণ জোয়ারের সৃষ্টি। আগামীকালকে বাদ মাগরিব আমার গণসংযোগ, এটা তো আমার বাড়ি লাগে, আমি এটাতে একটু বিলম্ব করছি। আপনারা দোয়া করতে আমার লাগে যে আমি আমার আল্লাহ যেন আমার নীতি আদর্শের উপরে অচল রাখে। তবে আমিন হোক। আমি কোনো সফর ইলেকশন আইছি না, আমি সময়ের প্রেক্ষিতে আমার এক কোরবানি নিয়ে আমি জেহাদও মতো আইছি। আমি হচ্ছে দেশের কিছু পার গেলাম, আমার দিলের খবর খেয়ে জানলাম। আমি যদি সফর ইলেকশন করতাম আমি সময় সময় সুর বাবার কথা ঠিক না নিবে। এটা হইল গিয়া যে তকদিরের ফয়সালারে আমি মানিয়ে নিচ্ছি। তবে ইনশাল্লাহ এই সাহস আমার ভিতরে আছে। আমি শুধু যখন কানাইঘাটের প্রতিনিধি ইয়া উন্নয়নের চিন্তাই কেবল করতাম না, ই বুটে গিয়ে সংসদে লড়াইব ইনশাল্লাহ। আর যদি লড়াইতাম পারি না তাহলে একটা উনতে পারেন আমি পদত্যাগ করছি। আমি আমার আদর্শের উপর যদি কায়েম থাকতাম পারি না, আর আমি যদি বিজয়ী হইতাম পারি না, এ পর্যন্ত আমার জীবনে যত বিষয় আমি মাতিছি দরকার ছাড়া যেতে পারি মাতিছি। আর যে একটা আমি দৌড়ছি আল্লাহ আমার সফলতা দিয়েছেন, আমি সফল না হয়ে বড় করছি। এটার অন্য দৃষ্টিভঙ্গি থেকে নেই না যান। হ্যাঁ, রসম রেওয়াজে কয় এটা জিনিস সরল লাগে মানায় না, কিন্তু এই জিনিসটা অন্যরা তো লিজ দেন না যান। এখনো জমিন বালা মানুষ আসেন কেমন পর্যন্ত ভালো মানুষ। আমি যদি আল্লাহ আমার বিজয়ী করে, আজকে আমার একটা টিভি সাক্ষাৎকার গেল, আমি দুই থানাত গিয়ে বলার চেষ্টা করবো। দুঃখী মানুষ যারা অন্তরের দুঃখ লইয়া আল্লাহ সরাসরি কইতে পারে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হইল গিয়া তাহলে জিকার করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিত আমল কোনটা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্য কোনো ইবাদত বন্দেগীর কথা না হইয়া বলেন সুরুরুন ইয়াদখুলু আলান নাস। যদি কোনো মানুষের বাচ্চা, মানুষ আদম সন্তান যদি দিল দুঃখ লইয়া থাকে, তার দুঃখে মোচন করে দিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি। এই হাদিসের 2 নম্বরে আল্লাহ রাসূলে ফরমায়েন, কোনো মানুষ যদি ভুখা থাকে, ইনার না মুমিন মুসলমানের শর্ত দিয়েছেন, না মেসাব আলিমের শর্ত দিয়েছেন, নাস ফোর্স ইয়াদখুলু আলান নাস। মানুষ বলতে দি কোনো মানুষ বুক লইয়া কষ্ট থাকে, তার বুক রে যে মারিয়া দিব আল্লাহর কাছে 2 নম্বর পছন্দ। পরজীবনীয় কোনো মানুষ যদি হতাশাগ্রস্ত থাকে, তাহলে তার পরও যদি কোনো মানুষে আদায় সাহায্য করে, তাহলে আল্লাহ 3 নম্বর পছন্দ। পুরা হাদিস আমার এখন মনে হয় 9টা কথা ফরমাইছেন আল্লাহ নবীর। সর্বশেষ কথা গিয়া ফরমায়, যদি কোনো বিপদ পড়িয়া কোনো মানুষে কয় আগ্রহে বাসাওরে, আর আমার কোনো উম্মত যদি এক কদম অগ্রসর হইতে আমি নবীর মসজিদও আমার কাছে 1 মাসের এতেকাফ করছে, এই বিষয়টা আরো বেশি পছন্দ। আমার বাবাই কইতা না যে আল্লাহরে খুশ করতে হইলে মানুষের লোক সুলুক বালা কইতা না। হ্যাঁ, বন্দার সেবার মাধ্যমে, সৃষ্টির দয়ার মাধ্যমে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম ফিস সামা। আল্লাহর মায়াত এমনি হামাইল যায় না, বগলামি করি হামাইল যায় না। সৃষ্টির প্রতি দরদ ফিকির তৈরি করুক। আস্থার সংসদ, মহান জাতীয় সংসদ ফিকির বিহীন মানুষের ভরপুর হয়ে গেছে। 1-2 ফিকির আলা মানুষ পাঠানি দরকার আছে না? আছে। আমি শিক্ষানীতি লিয়া মাতিছি, আল্লাহর কসম করি শুধু মাদ্রাসা, শুধু মুসলমানের চিন্তা লাগে মাতিছি। আর এই দেশের কোনো ধর্মের মানুষের চাইতো না যে আমার বাচ্চা সুর হোক, আমার বাচ্চা বদমাস হোক,
চাইবনি কোনো মানুষের। আমি গোটা জাতির চিন্তা করছি, মানবতার চিন্তা করছি। আজকেও আমি এক সংগঠনের সভাপতি, কিন্তু আমি দল মতর ঊর্ধ্বে উঠিয়া, আমার সভাপতির দায়িত্বের ঊর্ধ্বে উঠিয়া, আমার পারিবারিক ঐতিহ্যের ঊর্ধ্বে উঠিয়া, আমার আলিমানার ঊর্ধ্বে উঠিয়া, এটা আমার লাগে আমি হিন্দু মুসলমান ভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া, জকিন খানাইঘাটের ভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া, কওমি সরকারের ভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া আমি মানবতার সেবার স্লোগান নিয়ে আমি মাঠে আসছি। আপনারা খুশি চিন্তা বেজার হয়েছে? কারণ মানবতা, মনুষ্যত্ব, গত 5 তারিখ আমার কথা কইতে কোনো গোপনীয়তা নাই, কোনো খানাখানি আমার কাছে। আমার সত্য কথা, যেহেতু আমি মিশামাত মাতি না, সুতরাং আমি 1 লাখের সামনেও মারতাম পারি, 3 জনের সামনে মারতাম। গত 5 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী প্রসঙ্গক্রমে আমার পিছায় যে এখন আর গ্রামগঞ্জ বিক্ষুকর মিছিল আর দেখা যায়, এমন এটা ঠিক, মানুষ সমৃদ্ধশালী হয়েছে। শহরও দেখা যায় কিছু আছে কিন্তু পেশা তাইলে বলে কিন্তু পেশা। সাথে সাথে আমি কইলাম যে আপনি এটা জানিয়ে রাখুন যে আপনার দেশ সমৃদ্ধ হয়েছে, বিদ্যুতের চাহিদা মিটছে, রাস্তাঘাট ফাঁকা হয়েছে, নিঃসন্দেহে, কিন্তু আপনার দেশের মানবতা লোপ পাইছে, মোরালিটি লোপ পাইছে। আমার সাথে একমত হয়েছেন, তাই হ্যাঁ, মানবতা লোপ পাইতেছে। আমি সেই মানবতারে জাগ্রত করবো, কারণ মানুষ না হইলে ফিরসা হইয়াও লাভ নাই, ওয়াইজি হইয়াও লাভ নাই, ডাক্তার হইয়াও লাভ নাই। এই ডাক্তারে করবো কি দাদা, বুটা চাকরি দিয়ে কথা বলবো। আর ইনজেকশন দিতে আসেন, গুমোর ইনজেকশন দিব, 20 আনা মরার ইনজেকশন দিব। কথা ঠিক না? আগে সর্বাগ্রে এলে আমার বাবা কইতে জানি যে নিয়ত বালা রাখিও, বলে মানুষের বালা চিন্তা রাখিও, পরের বালা দেখলে মন খুশ রাখি, কইতে জানি কোথা। এটা মানুষের সব। আমার এক পুলিশ অফিসার আমার কাছে দোয়া নেওয়াতে কইলা, এক প্রসঙ্গে কইলা যে মানবতা, মনুষ্যত্ব বলতে আমরা কিতা বুঝাই। আমি বললাম, যখন বুঝবা যে অন্যর ফিকির আপনার অন্তর স্থান পাইলিছে, বুঝিলেন যে মনুষ্যত্বর দ্বার আপনার মাঝে খুলে গেছে। ও আপনার আজকে এখানে আইসেন তরিকতর মায়া আইসেন, তরিকতর মায়া আইসেন, রুহানি টানে আইসেন না। আপনারা জানিয়ে রাখুন, তরিকত বজুজ খেদমতে খালকে নাস্ত। তরিকতর মূল গুমড় হইল গিয়া মানব প্রেম, ভালোবাসা। আর দিন ও আন্নাসিয়া, আর দিন ও আন্নাসিয়া। আপনি পরে সব লাগে তরিকতর মাঝে আমি আমার বলিয়া কোনো শব্দরে রাখা হয়েছে না, এগুলো এক্সপান্ড করা হয়েছে। যখন আমি আমার ঊর্ধ্বে উঠিয়ে আপনি আমার দেরও যাইতে আমার বা বুঝিলেন যে আপনার মনুষ্যত্বের দোয়ার করে গেছে। আল্লাহ সেই তৌফিক তুমি আমার দান করি। আর বুজুর্গ হল, বুজুর্গ তত বড় বুজুর্গ হয়েছেন, গান বিস্তৃতি তত বেশি হয়েছে। যার অধীনস্থ, যার ছায়াক মানুষ বেশি ছায়া গ্রহণ করছে, আদর পাইছে, স্নেহ পাইছে, সেই মানুষের আল্লাহ তত বড় দরকার। আমার কথার দীর্ঘায়িত করে না, পিছন থেকে লুকমার মানে টাইম শর্ট, এইটা আমি গিয়ে দোয়া করবা আল্লাহ বুজুর্গানে কেরামত ইজ্জত দ্বারা যাতে আমার দ্বারা নষ্ট না হয়, সেই তৌফিক আল্লাহ তোকে কথা কিতাব বুঝুন আশা করা যায় না ইনশাআল্লাহ। সব মানুষ পাশ করার খুশি নিয়ে ব্যস্ত থাকবো, আমি বোধহয় ব্যতিক্রমী মানুষ। আমার বাবার এক কদম সন্তান, আপনার এক কদম ভাই, তাই পাশ করার টেনশন নিয়ে ব্যস্ত আছে। পাশ করার পরে আমার দায়িত্ব, মহান দায়িত্বরে আমি কি বলবো, আল্লাহ আমাদের সাহায্য করতে পারবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। যে বুজুর্গর মায়ায় আমরা জমা হয়েছি, তার বহুত খেদমত আছে, এর মধ্যে তার বাড়ির খান্দাতে একটা প্রতিষ্ঠান আছে, আরো বিভিন্ন বিষয় আছে। মহব্বতরে জিন্দা রাখা লাগবে না, মহব্বতরে খালি নিতে জিন্দা রাখবে, তো তার খেদমতের মাঝে শরীক থাকে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। নাসআলুকা ইয়া আল্লাহ মাসআলাতাল মিসকিন
আল্লাহ আমরা মিসকিন ভিখারি ওদের হাত তুমি কবুল করো। আমরা পরের মহতাজি চালাইও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা কারণে আমরা বুজুর্গানে করে আমরা ওদের শর্মিন্দা করিও না। ইয়া আল্লাহ আমরা দুনিয়াদার বানাইও না, দিনদারি টিকে থাকবার তৌফিক দান করিও। আল্লাহ আমরা তাকওয়া নসিব করিও। হিংসা বিদ্বেষ থেকে আমরা হেফাজত ফরমাও। ঘরে ঘরে শান্তি দেও। অভাবে অভাবে দূর করি দেও। রিজকের পরিশানি যারা আসেন আল্লাহ বেরোজগার হলে হালাল রুজির পথ করি দেও। আল্লাহ এই জমিন থেকে গজবরে দূর করি রহমতের বরকত নাজিল করো। ইয়া আল্লাহ এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। তোমার মকবুল বান্দার রুহানি ফয়েজ তামামরে নসিব করি দাও। আল্লাহ তোমার ওয়াস্তে মহব্বত আমরা দিল পয়দা করি দাও, খুলুসিয়ত পয়দা করি দাও ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়াতে তোমার মায়ার মানুষগুলোর সঙ্গী বানিয়ে রাখিও। হাসরের ময়দানে তোমার নেক বান্দাগুলোর খাতারে আমরা শামিল করিও। ইয়া আল্লাহ দুষ্ট চক্র দুনিয়াদার মানুষের সহবত থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ অসহায় দুঃখী মানুষের দ্বারকে হাওয়াইবার তৌফিক দান করো। কিবির হাসদ থেকে আমাদের বাঁচাইয়া রাখো মওলা। আমার বড় হিসাবে ফৈদ বাটির আসলে বসার তৌফিক দাও। ইয়া আল্লাহ সেই আখলাক সেই আদর্শ আমাদের আল্লাহ এই মহফিলে যে মুসিবত যাদা যে মুসিবত নিয়ে ওয়াত আছে মুসিবত রে তুমি দূর করে দাও। খাস করে আওলাদের পরিশানি যে মা বাবার দিল আছে আওলাদের পরিশানি থেকে ইয়া আল্লাহ আমরা চিন্তার নেখার দিনদার বানাও। এর জরিয়া এই জমিনটি তুমি উজালা রাখিও আল্লাহ। আয় আল্লাহ তোমার মকবুল বান্দার বাড়িতে তোমার ইয়াদ দিয়ে আবাদ রাখি। খানা আওলাদ হলো আল্লাহ খেদমত উপযুক্ততা নসিব করি। ইয়া আল্লাহ আমরার মতো যোগ্যতা আছে তুমি আমাদের যোগ্যতা নসিব করি দাও। খেদমতের মাঝে আমরা সব জব পয়দা করে দাও, হিম্মত দাও, সাহস দাও ইয়া আল্লাহ। اللهم احسن عاقبتنا في الامور। اے اللہ یہ اطراف المؤمن مومنات مردگان ہمیں معاف کری دو۔ ব্যবসায়ী ভাই ওদের ব্যবসা করুন খয়র বরকত দাও। আল্লাহ আমরা কলবি জিসমি বিমার হলো শিফা। ইয়া আল্লাহ আমরা যে উদ্দেশ্যে খাম করিয়ে রাখলাম আমরা কি শক্তি আছে তোমার দিনের খিদমত করতাম। আমরা এই যোগ্যতা দিয়ে আল্লাহ আমরা এই ক্ষুদ্র মেহনত প্রয়াসে তুমি কবুল করো। আল্লাহ আমরা এই কামিয়াবি নসিব ফরমাও। ও ফরদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহু বসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি